একদিকে যেমন কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, হাওড়া ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানে রেল লাইনে রীতিমতো জল জমে গেছে। এবার নজর রাখবো আমরা শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচলের দিকে। প্রবল বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। সোমবার রাতভর মুষলধারে বৃষ্টির ফলে যাদবপুর, বালিগঞ্জ এবং শিয়ালদা স্টেশনের রেল লাইন জলে ডুবে গিয়েছে, ফলে যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রেল সূত্রে যেমনটা খবর, আপ এবং ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার এবং ক্যানিং শাখায়, পার্ক সার্কাস এলাকাতেও লাইন জলের তলায়। যদিও বর্তমানে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত আংশিকভাবে কয়েকটি ট্রেন চালানো শুরু হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এই মুহূর্তে ট্রেন চলাচলের কি খবর শিয়ালদা দক্ষিণ শাখায়? দেখো পারমিতা, এই মুহূর্তে কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখায় যে ট্রেনগুলো একদিকে ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, নামখানা এবং ডায়মন্ড হারবার, প্রত্যেকটা ট্রেনে কিন্তু চলছে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত এবং অত্যন্ত ধীর গতিতে চলছে। সময়ের থেকে অনেকটা পিছিয়ে চলছে ট্রেন, কারণ গতকাল রাত থেকে যে প্রবল বর্ষণ হয়েছে, সেই প্রবল বর্ষণে পার্ক সার্কাস স্টেশন পুরোপুরি জলমগ্ন। শুধু পার্ক সার্কাস স্টেশন নয়, একাধিক জায়গায় কিন্তু রেল লাইনের উপরে জল উঠে গেছে এবং সেই জন্য ট্রেন চলাচলে অত্যন্ত বিঘ্ন সৃষ্টি হয়েছে। একেবারে সকাল ভোরবেলা থেকেই যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো প্রায় সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত দাঁড়িয়েছিল প্রত্যেকটা স্টেশনে, এবং সকাল 8টার পর থেকে কিন্তু অল্প অল্প করে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত কিছু কিছু ট্রেন চলছে এবং সময়ের থেকে অনেকটা পিছিয়ে ট্রেন চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, সময়ের থেকে অনেকটা পিছিয়ে ট্রেন চলছে এবং প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে রেল সূত্রে, যেটা আমরা জানতে পারছি। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে জল নামতে শুরু করেছে এবং কিছু সময়ের মধ্যেই পুরোপুরি একেবারে শিয়ালদা পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, এমনটাই কিন্তু রেল সূত্রে খবর। তবে শুধু স্টেশন চত্বর না, স্টেশন ছাড়াও আমরা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে, বারুইপুর থেকে আরম্ভ করে গড়িয়া সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে। যেমন বিশেষত সোনারপুর পৌরসভা, সোনারপুর রাজপুর পৌরসভা, সেখানে পৌর প্রধান তিনি জানিয়েছেন যে এই যে জল, যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা স্বাভাবিকের থেকে অনেকটা পরিমাণে বেশি বৃষ্টি হয়েছে এবং এই জল নামতে আরো প্রায় 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। বিভিন্ন জায়গায় পাম্প বসানো হয়েছে, পাম্পিং স্টেশনগুলোকে বেশি বেশি করে অ্যাক্টিভ করা হয়েছে এবং পৌরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় আলাদা করে স্পেশাল পাম্প বসানো হয়েছে, যাতে অতি তাড়াতাড়ি এই যে জল যেগুলো জমে আছে সেই জলটা যাতে নামানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে। এবং ট্রেন চলাচল আগের থেকে আস্তে আস্তে অনেকটা পরিমাণে বেড়েছে, তবে সময়ের থেকে অনেকটা পিছিয়ে ট্রেন চলছে এবং ইরেগুলার ভাবেই ট্রেনগুলো চলছে, প্রচুর ট্রেন বাতিলও হয়েছে, এমনটাই কিন্তু রেল সূত্রে খবর। পারমিতা, একেবারে অবশ্যই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে জাহেদ মিস্ত্রি। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। দক্ষিণ শাখায় কিছুটা হলেও ট্রেন চলা শুরু হয়েছে, তবে সময় কিন্তু অনেকটাই পিছিয়ে গিয়েছে। রেলের তরফ থেকেও সব রকম সহযোগিতা করা হচ্ছে, তবে এই যে সমস্যা তৈরি হয়েছে তার ফলে কিন্তু নিত্যযাত্রী তারা স্বভাবতই সমস্যার মধ্যে পড়েছেন, ভোগান্তির শিকার হচ্ছেন তারা।